নারী। এখানকার কাজ তো হয়ে গেছে, এবার পরবর্তী পদক্ষেপ বাগদাদে গিয়ে জাফরকে তার উচিত শিক্ষা দেওয়া। আমি প্রস্তুত আছি আকা, চলুন। আমরাও। চলুন। এই যে চাচা, আমি আর আকা এই দিকে যাচ্ছি, তুমি নিজের পথ নিজে খুঁজে নাও। যে পথে আঁকা যায় সে পথ দিয়ে জিনেরাও যায়। চিনিমিনি একদম ঠিক বলেছে। আমার ১৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে সম্পর্ক তৈরি হওয়া, পরীদের দেখা পাওয়া, কাকেদের ওড়া, এগুলো কোনো কারণ ছাড়া হয় না। আমাদের দেখা হলো, আমরা গুপ্তধন জড়ো করলাম, আপনি আপনার বুদ্ধি দিয়ে আমাদের ছোটখাটো জাদু দিয়ে আমাদের গুহা থেকে বার করলেন, আমাদের একা ছাড়েননি। এসব আমাদের জন্য নয়, ভাগ্যের জন্যই হয়েছে। আর যদি আলাদা হই তাহলে ভাগ্যের জন্যই হব। এই যে চাচা, তোমার মতো যারা দুর্বল তারা ভাগ্যের ভরসায় থাকে, আর আমার মতো সাহসীরাই তো নিজের ভাগ্য নিজেই লেখে। আপনি হয়তো এটা বুঝতেই পারছেন না যে এখান থেকে আপনি কোথায় যাবেন। আঁকা, সাহায্যের প্রয়োজন আপনারও ততটাই যতটা আমাদের। আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য 3টে জিনিসের প্রয়োজন: গুপ্তধন, জাদু আর বিশ্বস্ত সঙ্গী। যদি আপনি আপনার সঙ্গে আমাদের নিয়ে যান তাহলে আপনার প্রয়োজনও মিটে যাবে আর আমরা একটা লক্ষ্যও পেয়ে যাব। জিনিমিনি, আংটির জিন। চাচা চুপ। তুমি জাফরকে তার উচিত শিক্ষা দিতে চাও, তাই না? অবশ্যই আকা। কিন্তু কি করে? তোমার কাছে না আছে জাদু, শক্তি, ছুটি, কিছুই তো নেই। তাহলে তুমি জাফর আর জিনুর সঙ্গে লড়বে কি করে? তোমরা আমার সঙ্গে আসো বা না আসো, আমি তো আমার লক্ষ্যে পৌঁছেই যাব, কিন্তু আমাকে ছাড়া তোমরা কোথাও যেতে পারবে না, আর না কিছু করতে পারবে এটা আমি খুব ভালো করেই জানি। সেই জন্য তোমরা দুজন আমার সাথে বাগদাদ যেতে পারো, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। সাহায্য আমাদের দুজনের চাই, কিন্তু তোমাদের প্রয়োজন আমার থেকেও অনেক বেশি। আমার কথা শুনবে, কোনো অমান্য করবে না, কোনো কথা বা কোনো প্রশ্ন ছাড়াই করবে না, নিজেদের মধ্যে কোনো ঝগড়া করবে না, কোনো লড়াই। রাজি তোমরা? যথাজ্ঞা আমার আকা। রাজকুমারী ইয়াসমিন, রাজকুমারী ইয়াসমিন, রাজকুমারী ইয়াসমিন, রাজকুমারী ইয়াসমিন। রাজকুমারী, তুমি মাটিতেই আছো, হাত ওরকম নাড়িও না।
লক্ষ্য নিজেই উড়তে উড়তে আপনার কাছে আসছে, শুধু আংটি পরানোটাই বাকি থেকে যাচ্ছে। তোতা হয়ে উড়ে যাব, সবুজ লঙ্কা আমি খাবো। তোতা হয়ে উড়ে যাব, সবুজ লঙ্কা আমি খাবো। ইয়াসমিন আবার সে অদ্ভুত আচরণ করছে। এত অতিথি এসেছেন, উল্টোপাল্টা কিছু করো না বসে। অতিথিরা নানা রকম কথা বলছেন, জানি না কি হতে চলেছে। বেশি সময় নেই আমাদের হাতে, কিছুক্ষণই বাকি আছে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো যাতে মল্লিকা বেগম এই আশীর্বাদের অনুষ্ঠান শুরু করে। বাগদাদের রানী রাজকুমারীকে খুব মিষ্টি দেখাচ্ছে, শুধু শুধু নতুন বউয়ের মতো একটু ঘাবড়ে আছে তো। তবে ওই পরীক্ষার ভয়ে দুশ্চিন্তা পরীক্ষার সাথে সাথেই যেমন চলে যায়, ঠিক সেই রকমই আশীর্বাদের চিন্তাও আশীর্বাদের সাথেই চলে যায়। না মানে আশীর্বাদও তো জীবনের একটা বড় পরীক্ষা। আর এই লোকজনও যে উল্টোপাল্টা কথা বলছে, এসবও বন্ধ হয়ে যাবে। আপনি বুঝছেন তো আমি কি বলছি? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে চলো। আকা, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছেন। ঠিক যেরকম আমি এনার আশেপাশে থাকাটা প্রথম থেকেই অনুভব করতে পারছিলাম। মানে জিনেদের আশেপাশে থাকাটা অনুভব করতে পারছিলাম, সেরকমই প্রদীপের জিনও এনাদের আশেপাশে থাকাটা অনুভব করতে পারবে। তখন কি করবেন? আমার ১৫০০ বছরের অভিজ্ঞতায় বলে যে যখন আকা কোনো বড় সমস্যার সম্মুখীন হয় তখন জিনেদের তাকে সাহায্য করা উচিত, তার সামনে এভাবে আরো সমস্যা আনা উচিত নয়। আচ্ছা, তোমার কাছে এই সমস্যার সমাধান আছে? হ্যাঁ আছে, এর সমাধান শুধু জিনিমিনির কাছে আছে। হ্যাঁ আছে, আমার কাছে সেই সমাধান আছে। এমন সমাধান যেটা আমাদের ভবিষ্যতে খুব কঠিন যে কোনো সমস্যাকেও তাড়িয়ে দেবে। বাহ, আপনার এই বুদ্ধিমত্তা দেখে আমার মন তো... নিজের মনকে সংযত করে রাখো আংটির জিন। আজ্ঞে আকা। জিনিমিনি, এইবার উপায়টাও বলে দাও। যথা আজ্ঞা বারাকা। এটা হলো জিন লুকোনো বালা, মানে জিনি বালা। জিন লোকানো বালা? এটা দিয়ে কি হবে? এটা যতক্ষণ আমাদের হাতে থাকবে ততক্ষণ কোনো জিন আমাদের চিনতে পারবে না। আপনার চোখের দিকে তাকালে মনে হয় যেন আপনার সব কথা মেনে নেই। তাহলে মেনে নাও, চিনির থেকেও মিষ্টি আমি হলাম জিনিমিনি। তোমাকে তো কেউ চিনতে পারবে না ঝিনিমিনি, কিন্তু এদের দুজনের কি হবে? এটা তো বেশ কাজের, কিন্তু বালা একটা আর জিন 3টে। আকা, এর সমাধানও আছে আমার কাছে। আমরা যে জাদুর থলি থেকে বেরিয়েছিলাম সেটাই সমস্যার সমাধান। আপনি ওই বালাটা ওই থলিতে ঢোকান আর হুকুম দিন এই বালাটা 1টা থেকে 3টে হয়ে যাক।
আপনি ওই বালাটাকে থলিতে ঢোকান আর বলুন আমি বলবো থলির মধ্যে গিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাক, জিন লুকোনো বালা এক্ষুনি 1টা থেকে 3টে হয়ে যাক। বাহ, আকা দাঁড়ান, দেখবেন এই থলিতে গুপ্তধনের মধ্যেই বালাটা যেন হারিয়ে না যায়। থলির মধ্যে গিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাক, জিন লুকানো বালা 1টা থেকে এক্ষুনি 3টে হয়ে যাক। রাজকুমারী থামো, কি করছো তুমি? লোকজন দেখছে। ইয়াসমিন, হাতটা দাও তোমার। রাজকুমারী ইয়াসমিন, দীর্ঘজীবী হও। রাজকুমারী ইয়াসমিন, দীর্ঘজীবী হও। রাজকুমারী ইয়াসমিন, দীর্ঘজীবী হও। ইয়াসমিন, আরে রাজকুমারী কি হয়েছে? এরকম কেন করছেন? যাচ্ছে না, আরে দেখো দেখো, রাজকুমারী কেমন যেন একটা করছে। করছেন কেন? কিছু তো বোঝা যাচ্ছে না। এই অদ্ভুত পরিস্থিতি কোনো খারাপ কিছু সংকেত দিচ্ছে না তো? হে খোদা, তুমি রাজকুমারীকে রক্ষা করো। ব্যাস আর কিছুক্ষণ আঁকা।
এসে তো ছিলাম আমি গুপ্তধন নিতে, কিন্তু গুপ্তধনের সঙ্গেও আমি দলও পেয়ে গেলাম, আর এই থলিটাও। হয়তো তোমাদের আমার সঙ্গে নিয়ে যাওয়াটা খুব একটা খারাপ সিদ্ধান্ত নয়, কিন্তু একটা কথা মনে রেখো, হয় একসাথে থাকবো আর নয়তো একসাথে শেষ হব। সিদ্ধান্ত তোমাদের নিজেদের। জাফর, দেখ এবার তোকে টক্কর দেবার মতন লোক আসছে। 3টে জিন আর একটা আলী, 4 জনের দল আসছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ইয়াসমিন, এই তোমার কি হলো? আমি আপনাদেরকে কি বলবো আর কি বোঝাবো, আর আমি নিজেই বা কি করব? আমি তো কিছু বুঝতেই পারছি না। আপনারা সবাই আমাদের আনন্দে যোগ দিতে এসেছিলেন, আর কি জানি কি হয়ে গেল। আমি জানি এটা আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি আপনাদের কি উত্তর দেব? বিশ্বাস করুন, যে দুঃখ আপনারা পাচ্ছেন সেই একই দুঃখ আমি আর মালিকা বেগমও পাচ্ছেন। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, যে এই পাপ কাজটা করেছে তাকে আমি জ্যান্ত ছাড়বো না। ছাড়বো না। হ্যাঁ রাজকুমারী, আমি তাকে জ্যান্ত ছাড়বো না। শুধু আপনাদের কাছে এটাই অনুরোধ করছি, আপনারা ধৈর্য ধরুন আর আমাদের রাজকুমারীর জন্য প্রার্থনা করুন। দেখুন, আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা যে যার বাড়িতে ফিরে যান। রাজকুমারী ইয়াসমিন খুব শীঘ্র ঠিক হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ।
আপনি ঠকাতে পারেন না আমাকে। আপনি আর আমি একসাথে মিলে বাগদাদের জনগণের খেয়াল রাখবো ঠিক করেছিলাম, তাই না? মহামান্য বাদশার অসম্পূর্ণ স্বপ্নগুলোকে পূরণ করার কথা হয়েছিল। আপনি আমাকে একা ছেড়ে তোতা হয়ে গেলেন। কে জানে কার নজর লাগলো আমাদের সম্পর্কে, রাজকুমারী। হাকিমকে? আরে হাকিম সাহেব কি করবেন? রাজকুমারীর কোনো নখ টক ভেঙে যায়নি, রাজকুমারী তোতা হয়ে গেছেন, তোতা। নিশ্চয়ই নিশ্চয়ই এর উপর কোনো অশুভ শক্তির হাত আছে। হায় আল্লাহ, এ কি হয়ে গেল, কি হয়ে গেল? এইসব ছাড়ুন, ভবিষ্যতের কথা ভাবুন। কি হবে? রাজকুমারী নিজের মানুষদের, বাগদাদের জন্য কত কিছু করতে চেয়েছিলেন। এবার ওনার স্বপ্নগুলোকে কে পূরণ করবেন? আমি করব। আমি রাজকুমারী ইয়াসমিনের হব স্বামী। ওনার সব উদ্দেশ্য, সব স্বপ্ন, যতটা ওনার ততটাই আমার।